ফ্রেন্ডস, কেন্দ্রীয় সরকারি কর্মীদের পকেটে টাকা উপচে পড়ছে। অন্যদিকে রাজ্যের কর্মীদের কপালে চিন্তার ভাঁজ। মহার্ঘ ভাতা নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে তৈরি হয়েছে এক হিমালয় সমান ব্যবধান। বিশাল হিমালয় সমান ব্যবধান তৈরি হয়েছে। এবং দিওয়ালির আগেই কি কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা 63% ছুঁয়ে যেতে পারে? এই যে বঞ্চনা বনাম প্রাপ্তি, এটা নিয়ে আলোচনা করব। আমাদের রাজ্যের কর্মীদের ক্ষেত্রে 18% দিয়ে এই 18%ই কি আটকে থাকতে হবে? আজকের প্রতিবেদনে তথ্য সহ আলোচনা করব কেন্দ্র এবং রাজ্যের বর্তমান ডিএর যে পরিস্থিতি। বন্ধুরা, কেন্দ্র সরকার তার কর্মচারীদের জন্য খুশির ঝুলি খুলে দিয়েছে। আর সপ্তম পে কমিশনের আওতায় এতদিন 58% ডিএ পাচ্ছিলেন, তারা ইতিমধ্যেই 60% ডিএ পাবেন। 2% ডিএ কেন্দ্র সরকার 1 জানুয়ারি থেকে ধার্য করা হয়েছে। কিন্তু এখানে শেষ নয়। বিশেষজ্ঞরা বলছেন যে মুদ্রাস্ফীতির হারের কথা মাথায় রেখে দেওয়ালির উপহার হিসেবে সরকার আরো 3% ডিএ বাড়াতে পারে। আর সেটা যদি হয় তবে কেন্দ্রের কর্মচারীদের ডিএ একেবারে আকাশ ছোঁয়ায় পৌঁছাবে, 63% পৌঁছাবে। এর ফলে 1 কোটির বেশি পরিবার সরাসরি উপকৃত হবেন এবং বাজারে তাদের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এবার আসা যাক মুদ্রার ঠিক উল্টো পিঠ। কেন্দ্রের কর্মীরা যখন 60 থেকে 63% ডিএর স্বপ্ন দেখছেন এবং পাচ্ছেন, তখন রাজ্যের কর্মীরা আজও পড়ে আছে ষষ্ঠ পে কমিশনের অন্ধকারে। বর্তমানে রাজ্যের কর্মীরা পাচ্ছেন মাত্র 18% ডিএ। একটু পুরোটা ভেবে দেখুন, কেন্দ্রীয় ডিএ 60%, যা 63% হওয়ার পথে। আর রাজ্যের কর্মীরা 18% দিয়ে পাচ্ছেন। পার্থক্য 42 থেকে 45%। অর্থাৎ একই বাজারে জিনিসপত্র কিনতে রাজ্যের কর্মীদের পকেটে কেন্দ্রের তুলনায় অর্ধেক টাকাও থাকছে না। যদিও গত ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল, কিন্তু আজ পর্যন্ত ভোট মানে শেষ হওয়ার পথে তার কোনো সরকারি বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি হয়নি। ফলে কর্মীদের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে, একটা ক্ষোভ তৈরি হয়েছে। রাজ্যের কর্মীরা বারবার দাবি তুলছেন যে বাজার তো সবার জন্য এক, তাহলে ডিএ কেন আলাদা? কেন্দ্রের কর্মীরা বছরে দুবার নিয়ম করে ডিএ পান, জানুয়ারি এবং জুলাইয়ে, কিন্তু রাজ্যের কর্মীরা সেই মানে অনিয়ম অনিয়মটাই নিয়ম এই রাজ্যে। এই যে বিশাল বৈষম্য, এর ফলে রাজ্যের কর্মীদের জীবনযাত্রার মান ক্রমশ নিচের দিকে নামছে এবং বকেয়া ডিএ কেন্দ্রের ডিএ মানে সমান ডিএর দাবিতে আন্দোলন হচ্ছে, কিন্তু টনক লড়েনি রাজ্য সরকারের। তাহলে কি কেন্দ্র এবং রাজ্যের এই যে ডিএর ফারাক, এটা কি বাড়বে? কেন্দ্র কি সত্যি 3% দিয়ে ঘোষণা করে 63% পৌঁছে যাবে? আর রাজ্য সরকারের ঝুলির থেকে এই 4% দিয়ে আর কি বেরাবে না? আদৌ কি প্রকাশ করবে? আপনাদের কি মনে হয়? রাজ্যের কর্মচারীদের সাথে এই যে অবিচার করা হচ্ছে, অবশ্যই আপনাদের কমেন্টে মূল্যবান মতামত জানাবেন। রাজ্য সরকার যদি পরিবর্তন হয়, ভোট তো আজ না তো কাল মিটে যাবে, 4 মে ফলাফল ঘোষণা হবে। যদি পরিবর্তন হয় তাহলে অবশ্যই আপনি কি আশা করবেন যে কেন্দ্রের হারে ক্ষমতায় বসার পরের মাস থেকেই সেই টাকাটা পকেটে আসবে? অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে শেয়ার করবেন এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করুন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন সবাই মিলে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।